परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर रातुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। आजके एमन 5टी कर्मेर कथा आपनादेरके बोलबो जे कर्मगुली कखनोई माझपथे छेड़े देওয়া उचित नय। এই কর্মগুলি মাঝপথে ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে আমাদের জীবনে কিন্তু অন্ধকার ঘনিয়ে আসবে এবং সারা জীবন চোখের জল ফেললেও কিন্তু আমাদের সমস্যা কাটবে না। এর ফলে আমাদের সারা জীবন পস্তাতে হবে। তাই তো এই 5টি কাজ আমরা অতি অবশ্যই মাঝপথে কখনোই ছাড়ব না, সেই চেষ্টা কিন্তু করব। আমাদের জীবনটা এমন একটি সূত্রে গাঁথা, এমন একটি ট্র্যাকে চলছে যেটাকে আমরা চাইলে সহজ ট্র্যাকের মাধ্যমে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারি, কিন্তু আমরা যদি না চাই তাহলে সেটা কখনোই সম্ভব হবে না। আমরা যেমন কর্ম করব, যেমন ভাবে আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চাইব, তেমন ভাবেই কিন্তু আমাদের জীবনটা এগোবে, তেমন কর্মের ফল কিন্তু আমরা লাভ করব। কিন্তু আমাদের কর্ম যদি না সঠিক হয়, আমরা যদি না সঠিক পথে চলি, তাহলে মূল লক্ষ্যে আমাদের সেই গন্তব্যে পৌঁছাতে পারবো না। আর এই জীবনে এই যে সঠিক বাধা, বিপত্তি, গ্রহদোষ, ভাড়া এগুলি আসে সমস্ত কিছু আমাদের কর্মের জন্য। এই যে রোগ শোক আমাদের জীবনে আসে, এটাও আমাদের কর্মের জন্য। আমরা কেমনভাবে চলছি, কেমন কর্ম করছি, আমাদের খাওয়া দাওয়াকে বা আমাদের অভ্যাস ব্যবহার কেমন, এই সমস্ত কিছু ম্যাটার করে। আমাদের চাল চলন চরিত্র, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে কিন্তু আমরা ভালো থাকবো কি খারাপ থাকবো সেটা ম্যাটার করে। আমরা রোগে ভুগবো না রোগ মুক্ত থাকবো সেটা ম্যাটার করে। আমাদের মানসিক শান্তি লাভ হবে না সবসময় অশান্তিতে ভুগবো, জ্বালাই ভুগবো সেটা ম্যাটার করে। সবসময় নিজেদেরকে নিয়ে কিন্তু ভাবলে হয় না। আমাদের প্রত্যেকেরই কিন্তু আত্মবিশ্লেষণ করা একান্তই জরুরি, যে আমি কি করছি, কেমন ভাবে চলছি, আমি কি ঠিক করছি না ভুল করছি, আমি যদি এই জায়গায় থাকতাম তাহলে কেমন হতো। তো এইভাবে আত্মবিশ্লেষণের কিন্তু দরকার আছে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বেশ কিছু কর্মের কথা বলেছেন, যে কর্মগুলি কখনো আধা অধুনা বা মাঝপথে ছেড়ে যাওয়া উচিত নয়। বা আমরা গরুর পুরাণের কথা অনেক শুনেছি, তো গরুর পুরাণেও এমন বেশ কিছু কর্মের কথা বলা হয়েছে যেগুলি মাঝপথে না ছাড়ার বিধান রয়েছে, যার মধ্য দিয়ে আমাদেরকে আর কখনো পস্তাতে হবে না, কখনো দুঃখ পেতে হবে না, কষ্ট পেতে হবে না, কখনো বাধা পেতে হবে না। সর্বপ্রথম যে কাজটা আমাদেরকে কখনোই আধা ছাড়া উচিত নয়, সেটা হলো পরম দয়ালে প্রার্থনা যখন আমরা করব তখন কিন্তু অর্ধেক করে বন্ধ করে দেওয়া উচিত নয়। প্রার্থনা শুরু করলে শেষ করতে হবে। আর আমরা এই প্রার্থনার মধ্য দিয়ে কিন্তু তার আশীর্বাদ লাভ করব, মঙ্গলময় জীবন লাভ করব, আমরা ভগবানকে লাভ করব। ঈশ্বরের সাধনার প্রথম পথই কিন্তু হলো এই প্রার্থনা। আমরা যত মনোযোগ সহকারে ভক্তিভরে শ্রদ্ধাভরে প্রার্থনা করব, ততই কিন্তু তাকে লাভ করতে পারবো। তাই তো প্রার্থনা কখনোই আধা অধুনা ছাড়া উচিত নয়, মাঝপথে বন্ধ করা উচিত নয়। কেননা যখন আমরা ভগবানের কাছে একটা প্রার্থনা জানাচ্ছি, আমাদের জীবনটাকে তাঁর চরণে ঠাঁই দেওয়ার জন্য তাঁর সেই চরণে ভক্তিভরে প্রার্থনা করছি, তো সেই প্রার্থনা যখন আমরা ছেড়ে দেবো মাঝপথে বা বন্ধ করে দেব, তখনই কিন্তু সেই প্রার্থনাটা আর পূরণ হবে না, আর ভগবান কিন্তু এতে রুষ্ট হবেন। তাই তো প্রার্থনা আমাদেরকে পুরো করতেই হবে। দ্বিতীয়ত, যখন আমরা নাম জপ করতে বসবো, মনে মনে ঠিক করে নেব যে কত মিনিট আমি নাম জপ করব। মনে মনে আমি ধরুন 5 মিনিট নাম জপ করার সিদ্ধান্ত নিলাম, তো 5 মিনিটই কিন্তু করব। তার বেশি হলে ক্ষতি নেই, কিন্তু 5 মিনিটের আগে কখনো ধ্যান করা বা নাম করা বন্ধ করবেন না। সব সময় চেষ্টা করবেন 5 মিনিট মানে 5 মিনিট। আপনি যদি 2 মিনিট ধ্যান করতে বসেন, মনস্থির করেন, তো 2 মিনিট ধ্যান করুন, তার বেশি করুন, 5 মিনিট করুন, কিন্তু 1 মিনিট যেন না হয়। কখনো লক্ষ্যে পৌঁছানোর আগে থেমে যেতে নেই। ধরুন কোনো কাজকে আপনি সফল করতে চাইছেন,
সেই কাজটা যতক্ষণ না সফল হচ্ছে হাল কিন্তু ছাড়বেন না, সেই কাজটা করতে থাকবেন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, কর্ম করে যায় ফলের আশা না করে আমাদেরকে কর্ম করতে হবে, এবং হার মানলে কিন্তু চলবে না, ভয় পেলে চলবে না। আর সেই কাজটা করতে গিয়ে যত প্রকার বাধা আসবে সেই বাধাকে অতিক্রম করে কিন্তু আমাদেরকে এগিয়ে চলতে হবে। তাহলে একদিন সেই কাজে আমরা প্রত্যেকেই সফলতা লাভ করতে পারবো। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সাহস করে প্রত্যেকটা কর্মের প্রতি ঝাঁপিয়ে পড়ার বিধান দিয়েছেন। আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, যে কোনো কর্মই করি না কেন সেটা যদি সৎ হয়, সেটা যদি প্রত্যেকের মঙ্গল করে, সেই কর্মটা যদি প্রত্যেকের ভালো করে, তাহলে সেই কর্মের জন্য কখনো পিছপা হতে নেই, সেই কর্মটাকে কিন্তু তৎক্ষণাৎ করতে হয়। পরম দয়াল বলছেন, যখনই যে কর্ম অন্যের মঙ্গল সাধন করবে সেই কর্মটা তৎক্ষণাৎ করো, তাহলেই তোমার মঙ্গল সাধিত হবে। নিজের জন্য কখনো সকাম প্রার্থনা করা উচিত নয়, অপরের প্রার্থনা করতে হয়। আর সেই প্রার্থনা তখন পরম দয়াল শোনেন এবং সেটা পূরণ করেন। আর নিজের জন্য প্রার্থনা কিন্তু কখনো পরম দয়াল গ্রহণ করেন না। তাই তো আমাদের প্রত্যেকেরই সকাম প্রার্থনা ছেড়ে নিষ্কাম প্রার্থনা করতে হয়। আর যখন আমরা একে অপরের জন্য প্রার্থনা করব প্রত্যেকেই, তখন কিন্তু পরম দয়ালের আশীর্বাদ লাভ করবে এবং সেই প্রার্থনা কিন্তু আমাদের পূরণ হবে। আমাদের কর্তব্যকে কিন্তু কখনো মাঝপথে ছেড়ে দেওয়া উচিত নয়। যেটা আমাদের মূল কর্তব্য, যে কর্ম করলে আমরা আমাদের মূল কর্তব্যকে পূরণ করতে পারবো, এমন কিছু কর্তব্য থাকে যেগুলো আমাদেরকে পূরণ করতেই হয়। সেই কর্তব্য থেকে কিন্তু কখনো বিচ্যুত হওয়া উচিত নয় বা মাঝপথে ছেড়ে দেওয়া উচিত নয়। যেমন প্রত্যেকটা সন্তানের কর্তব্য পিতামাতার খেয়াল রাখা, সেই কর্তব্য কিন্তু কখনোই মাঝপথে ছেড়ে দেওয়া উচিত নয়। এরকমই সংসারে প্রচুর কর্তব্য রয়েছে যেগুলো কখনোই ছাড়তে নেই। গরুড় পুরাণ অনুযায়ী যদি কারোর কাছে টাকা ধার করেন, সেই ধার নেওয়া টাকা কিন্তু যত তাড়াতাড়ি পারবেন শোধ দেওয়ার চেষ্টা করবেন। এটাকে কখনো ভুলে যেতে নেই, বা এই কাজটা কিন্তু পূরণ করতে হয়। এছাড়া গরুড় পুরাণে আরো বলা হয়েছে যে যদি কোনো ছোট ছোট রোগ শরীরে বাসা বাঁধে, সেই রোগটা তৎক্ষণাৎ সারিয়ে নেওয়া উচিত। এই রোগ এমন একটা জিনিস, যখন ছোট থাকে তখন আমরা অতটা গুরুত্ব দিই না, কিন্তু এমন একটা সময় আসে যখন এটা ভয়ঙ্কর রূপ ধারণ করে, আর তখন কিন্তু আমাদের চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না। আমরা ভুগতে থাকি, আমরা কষ্ট পেতে থাকি, কাঁদতে থাকি। তখন আমাদের কান্না শোনার মতো কিন্তু আর কেউ থাকে না, আর তখন আমাদের এর জন্য কিন্তু পস্তাতে হয়, সারা জীবন কাঁদতে হয়। তাই ছোট ছোট রোগ যদি থাকে সেটাকে সঙ্গে সঙ্গে সারিয়ে নেওয়া দরকার। এছাড়া গরুড় পুরাণ অনুযায়ী কেউ যদি আমাদের এতটুকু সাহায্য করে থাকেন, তার প্রতি যদি কোনো আমরা খারাপ ব্যবহার করি, সঙ্গে সঙ্গে কিন্তু ক্ষমা চাওয়া উচিত। কখনো এতটুকু ভাবতে নেই যে ক্ষমা চাইব কিনা। যখনই কেউ আমাদেরকে সাহায্য করেন, সঙ্গে সঙ্গে তার কাছে ক্ষমা চাওয়া উচিত। জীবনে আরেকটা জিনিস মাথায় রেখে চলতে হবে, যখনই আমাদের বিপদ আসে তখন আমরা লোকের কাছে সাহায্য চাই বা টাকা পয়সা ধার চাই। তো একটা জিনিস মাথায় রেখে কিন্তু এই টাকা পয়সা ধার চাওয়া উচিত, সেটা হলো এই বিপদ কিন্তু ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য থাকবে, কিন্তু ওই যে আপনি ধার করবেন সেটা কিন্তু সারা জীবন আপনাকে বয়ে নিয়ে চলতে হবে। এটা কিন্তু কখনো ভুললে হবে না, বা তার ওই যে দান, তার ওই যে আপনার প্রতি ভালোবাসা, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না, সেটাকে সারা জীবন মনে রাখতে হয়। আগুনকে কিন্তু কখনো জ্বালিয়ে রাখতে নেই বা ওইভাবে ছেড়ে আসতে নেই। আগুনকে যতক্ষণ দরকার জ্বালিয়ে তারপরে কিন্তু অতি অবশ্যই বন্ধ করে দেবেন, না হলে আগুনের যে ভয়ঙ্কর রূপ, আগুনকে যতটুকু দরকার ততটুকু জ্বালিয়ে নিভিয়ে দেবেন, না হলে আগুনের যে ভয়ঙ্কর রূপ তা আমরা প্রত্যেকেই অবগত। তো এই ছিল 5টি জিনিস যেগুলো কখনো, যে কার্যকে কখনো মাঝপথে ছেড়ে দেওয়া উচিত নয়, সেই কার্যকে কিন্তু সম্পন্ন করতেই হবে, মাঝপথে কখনোই ছাড়লে চলবে না, বা সেই কার্যকে ভুলে গেলে চলবে না। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে কিন্তু এই কার্যগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।